বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক আহারে মন। আহারে মন এই নাটকটা হচ্ছে স্পেশালি যারা কিনা এখন তোমরা প্রেম করছো অথবা প্রেম করে একটু এগিয়ে গিয়েছো, কিন্তু তোমাদের এখন হচ্ছে যে একটা বিপত্তির ব্যাপার ঘটছে। বিপত্তির ব্যাপারটি হচ্ছে যে দুজনের মধ্যে যে ব্যালেন্সিংয়ের যে ব্যাপারটা, মানে তোমাদের দুজনের অবস্থানের যে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা, যাদের কিনা একটু গাফলা আছে বা যাদের কিনা সমস্যা আছে, একটু ব্যালেন্সিংয়ে দেখা যাচ্ছে যে অনেক উঁচু এবং নিচু একটা কম্বিনেশান, সেটা যদি থাকে তাহলে তাদের জন্য এই নাটকটা আসলে, ধরো যে একটি মেয়ের অবস্থান অনেক উপরে, একটি ছেলের অবস্থান, মানে আমি বলছি যে পারিবারিক বা সামাজিক বা অর্থনৈতিক সকল দিক থেকে যদি ছেলেদের অবস্থানটা একটু নিচু হয়, তাহলে কি হয়ে যায় অবস্থানগত কারণে। এই নাটকটি দেখলে তোমরা কিন্তু আসলে ভালো মোটিভেটেড হবা বলে আমি মনে করি বন্ধুরা, কেননা এই নাটকটিতে আসলে কিন্তু কিছু টুইস্ট রয়েছে, এবং এই টুইস্টগুলো যারা কিনা এখন তুমি প্রেম করছো এবং প্রেমের পরিণয় এখনও হয়নি, মাঝপথে আছো বা নতুন নতুন প্রেম করছো, বা প্রেম শুরু করার পরে বুঝে গিয়েছো যে তোমাদের দুজনের যে অবস্থানগত পার্থক্যটা কোথায়। দেখো, এই নাটকটিতে আসলে ইয়াশ সোহার এবং তাসনিয়া ফারিনের ক্যারেক্টার দুইটা কিন্তু চমৎকার হয়েছে। এবং তাসনিয়া ফারিন হচ্ছে কি শহরের, মনে করে যে ওপেন মাইন্ডেড একটি মেয়ে, যে কিনা একটি উচ্চবিত্ত ফ্যামিলি থেকে এসেছে, যাদের ফাইন্যান্সিয়াল অবস্থান মোটামুটিভাবে ভালো স্ট্রং, এবং যারা কিনা শহরে বড় হয়েছে। আর অন্যদিকে ইয়াশ সোহানের কথা যদি বলো, সে কিনা গ্রামে বড় হয়েছে, গ্রামে স্কুল কলেজে পড়াশোনা করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, যে কিনা অর্থনৈতিকভাবে যদি তুমি কথা কম্পেয়ার করতে যাও, অবস্থানগত চিন্তা করতে যাও, সোসাইটিতে আধিপত্যের কথা যদি বলতে চাই, সব দিক থেকে তাসনিম ফারিয়া থেকে অনেক অনেক পিছিয়ে। কিন্তু এই নাটকটি তাদের জন্য স্পেশাল বলবো যারা কিনা আসলে মনে করো যে তুমি কনফিডেন্ট যে তোমার গার্লফ্রেন্ড ডাজেন্ট ম্যাটার হোয়াট অ্যাবাউট হার সিচুয়েশন অর দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ওর ফ্যামিলি স্ট্যাটাস, সে এই বিষয়গুলোকে কেয়ার না করে তোমার উপর তার কনফিডেন্সটা আছে যে একদিন তুমি ভালো করবে, এবং সে ভালো করার জন্য সে অপেক্ষা করতে পারে, এবং সে অপেক্ষা পর্যন্ত সে তোমার সাথে সারা জীবনের জন্য আসলে সে তোমার জন্য ওয়েট করবে। তোমার ভবিষ্যৎ নিয়ে সে আসলে তোমার বর্তমান অবস্থানকে নিয়ে সে কম্পেয়ার করছে না। সো এইরকম সিচুয়েশনে যদি তোমরা কেউ থাকো বন্ধুরা, তোমাদের জন্য এই নাটকটি আমি বলবো। অন্যদিকে বলতে গেলে বাস্তবতার রেটিংয়ে যদি আমি নাটকটাকে রেটিং করতে যাই, সেক্ষেত্রে আমাকে 10-এর মধ্যে 4 দিতে হবে। এবং নাটকের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করতে যাই নাটকটি কেমন লেগেছে, এনজয়মেন্টের কথা যদি বলি বা কতটুকু এন্টারটেইনিং হয়েছে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে 7/10। এই জিনিসটা এই জন্য যে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় যে দেখা যায় যে ইয়াশ সোহান এবং তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটি, বাস্তবতার নিরিখে আসলে এই ক্যারেক্টারগুলোর যে মিলবন্ধনটি খুবই রেয়ার। সেই জন্য আমি বললাম যে বাস্তবতার সাথে না মিল রাখার কারণে আমি রেটিংটি বাস্তবতার আলোকে দিয়েছি 4। বাট নাটকটা যেভাবে এন্টারটেইনিং ছিল, যেভাবে আমাদেরকে আনন্দ দিয়েছে, হাসি খুশির ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে নাটকটিকে আমি দিয়েছি 7। সো বন্ধুরা, তুমি নাটকটি দেখো, দেখার পরে তোমার আঙ্গিকে নাটকটি কী রেটিং করবে আমাকে কমেন্টস করে জানিও। তুমি ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।